হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ঝিঙে আলু পোস্তর রেসিপি শেয়ার করব। এটা নিরামিষ নয়। পোস্ত অনেক সময় আমরা ভাবি যে নিরামিষ, আজকে একটু নিরামিষ নয়, এতে পেঁয়াজ দিয়েছে মা। তো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছে মা, তাতে একটু তেল, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিয়েছে। এবার আগে থেকে কেটে রাখা ঝিঙে আর আলুগুলোকে ওই তেলের ওপরেই দিয়ে আম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা হালকা ভাজা ভাজা করে নেওয়া হবে। এবার ওই একই সাথে কিছুটা কুচি করা পেঁয়াজও দিয়ে নেওয়া হলো। এবার একে একে নুন, হালকা করে চিনি সব কিছু দিয়ে আরও ভালো করে কষিয়ে নেওয়া হবে। আপনাদের কার কার ঝিঙে আলু পোস্ত খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আপনারা কি কেউ পোস্ততে পেঁয়াজ ব্যবহার করেন সেটাও জানাবেন। এবার সব কিছু ভালো করে হালকা হালকা করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে অল্প একটু জল অ্যাড করা হলো। এটা অ্যাকচুয়ালি মায়ের হাতের রান্না বলতে পারেন। মায়ের একটা রান্না করার স্পেশালিটি দেখেছি, মা কখনো হলুদ আগে ব্যবহার করে না, জল দেওয়ার পরে তবেই আর কি হলুদ দেয়। মা বলে যে জল দেওয়ার আগে হলুদ দিলে তরকারিটা কালচে কালচে হয়ে যায়। এবার জল দিয়ে দেওয়ার পরে ওটাকে ঢাকা চাপা দিয়ে মা রেখেছিল সেদ্ধ হওয়ার জন্যে। এবার মা তো পুরানো দিনের মানুষ, তাই শিলনোড়া এখনও ব্যবহার করে। আমি যখন রান্না করি তখন শিলনোড়া অতটা ইউজ করি না, মা করছে তো ভাবলাম এই ক্লিপিংসটাও তুলি। এখানে মা পোস্ত বেটে নিয়েছে, পোস্ত বাটা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এটাও দেখছি যে সেদ্ধ হয়ে গেছে। তো মা বলল যে এবার পোস্তটা দিয়ে দে। পোস্তটা দিয়ে নিয়ে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এর আগে একটু টেস্ট করে নিয়ে নিতে হবে যে নুন, চিনি সব কিছু ঠিকঠাক আছে কি না। এবার আপনি পোস্তের কনসিস্টেন্সি কেমন রাখতে চাইছেন সেটার ওপর ডিপেন্ড করে আপনি পোস্ত রান্নাটা শেষ করতে পারেন। এখানে আমি দেখছি যে এখনও জল জল আছে, তো অতটা জল জল আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। যদিও এটা একজনের মতোই রান্না হয়েছে, বাবার জন্যে। তো এটাকে ডিজায়ার্ড কনসিস্টেন্সিতে আসার পরে এটা আমি মা আর কি একটা বাটিতে এটাকে ট্রান্সফার করে নিচ্ছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।